আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই আমরা আজকে পে স্কেল নিয়ে একটি নতুন বার্তা নিয়ে হাজির হয়েছি। কালের কণ্ঠ সহ দৈনিক শিক্ষা .com সহ বিভিন্ন পত্রিকায় এই নিউজটি করেছে। 16 জানুয়ারি 2026 অর্থাৎ আজকের এই প্রতিবেদনটি করছেন কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকা। পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার, অর্থাৎ অর্থ উপদেষ্টা সর্বশেষ যে তথ্যটি জানিয়েছেন যে পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যেখান থেকে ভিডিওটিকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানতে পারে, এবং চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শুক্রবার 16 জানুয়ারি বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান। অর্থাৎ তিনি আজকেই এই আহ্বানটি জানান যে নতুন করে পে স্কেল বাস্তবায়ন করার জন্য, দ্রুত পে স্কেল বাস্তবায়ন করার যা আভাসটি দেন তিনি এখান থেকেই বোঝা যাচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পে কমিশন গঠন করা হয়েছে। পে কমিশন যদি তাদের রিপোর্ট জমা না দেয় তাহলে কিভাবে তারা এই পে স্কেল বাস্তবায়ন করবে? এটি বলছেন যে পে কমিশনের রিপোর্ট যদি তারা হাতে পায় তাহলে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগের কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এই ছিল আজকের সর্বশেষ তথ্য পে স্কেল নিয়ে। পে স্কেলের সর্বশেষ এই ছিল আজকের তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য করে যাবেন, এবং আসলে এই অল্প সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব কিনা নির্বাচনের আগে তাও মন্তব্য করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।